হুড়ো করার দরকার নেই, মাটিটাকে একটু শুকনো হতে দাও। শুকনো হওয়ার পরে তারপরে কোনো একটা ভালো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করতে পারো, সেটা সাফ হোক বা হ্যামস্টার টপ হোক বা কপার অক্সোক্লোরাইড। যদি গাছে দেখো রেনমান হচ্ছে তাহলে কিন্তু কপার অক্সোক্লোরাইড গ্রুপের যে কোনো একটা ব্র্যান্ডের তোমরা ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারো। তো কপার অক্সোক্লোরাইড গ্রুপের কেন বলছি তোমাকে, কারণ মেঘ বৃষ্টি যখন তখন ওয়েদার চেঞ্জ, এই সময় কিন্তু এই ফাঙ্গিসাইডটাই কিন্তু আমি মনে করি যেটা সবথেকে ভালো, কিন্তু মানে আমি ব্যবহার করে থাকি। সবথেকে ভালো বলবো না, আমি যেটা ব্যবহার করে থাকি কপার অক্সোক্লোরাইড গ্রুপের একটা ব্লু কপার বা টাটার একটা ব্র্যান্ড আছে, আমি ঠিক নামটা মনে পড়ছে না এই সময়। কিন্তু এই গ্রুপের তোমরা ফাঙ্গিসাইড একটা ব্যবহার করতে পারো, খুব ভালো ফল দেবে। যদি তোমরা বর্ষার আগে আগে নিয়মিত এটা করতে থাকো তাহলে কিন্তু ভালো রেজাল্ট আগে থেকেই তোমরা পাবে। আর নয়তো বা বৃষ্টি যদি হয় তারপরেও তোমরা কিন্তু করতে পারো, কিন্তু তাড়াহুড়োর কিছু দরকার নেই। গাছের মাটিটা একটু শুকনো হতে দাও, তারপর তোমরা গাছে কিন্তু এটা স্প্রে করো। বৃষ্টি থেমে গেছেই মানে যে 1 ঘন্টা আগে বৃষ্টি থেমে গেছে এখনই গাছে স্প্রে করে দেবো এমন কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু হবে না গাছে, যদি গাছে জল না জমে। তো গাছের মাটিটাকে আগে দেখো কি কন্ডিশন আছে গাছটি, তারপর তোমরা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি একটু ফলো করে দিও।